আমি গোটা দেশের কাছে একটি কথাই বলতে চাই, আমি বাঁচতে চাই, আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। বিল্লাল ভাই একটা কথা বলছে না, যদি এই ছেলে কোনোদিন বড় হইয়া বলে আমার বাবার টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এই 30 লক্ষ টাকা সংগ্রহ করে তবে বাড়ি ফিরবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি বাঁচতে চাই কথাটা শুনলেই শরীরের ভিতর থেকে কেমন যেন শরীর শিউরে আসে। কথাটা কার? কথাটা কিন্তু আমার না, কথাটা হচ্ছে কিশোরগঞ্জের সাইদ ভাইয়ের। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারছেন। সাইদ ভাই বাঁচতে চাই কার জন্য? তার 3টা সন্তানের জন্য। আসলে নিজের জন্য নিজে কেউ বাঁচতে চায় না, বাঁচতে চায় পরিবার পরিজন, নিজের সন্তানের জন্য। নিজের জন্য কেউ বাঁচতে চায় না এই দুনিয়ায়। কিশোরগঞ্জের সাইদ ভাই, সে লিভার ক্যান্সারে আক্রান্ত। শত শত কন্টেন্ট ক্রিয়েটর সকলেই মানুষের কাছে উদারত আহ্বান জানাইছে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তাকে চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা লাগবে। এজন্য আমরা দেশবাসী যারাই আছি সকলেই যার যার স্থান থেকে যে যতটুকু পারি সাইদ ভাইকে সাহায্য সহযোগিতা করি। আমরা সাইদ ভাইয়ের পাশে দাঁড়াই। আপনি আপনার নিজের স্থান থেকে আপনি চিন্তা করে দেখেন একবার, যে আজকে সাইদ ভাইয়ের স্থানে যদি আপনি হতেন তাহলে আপনার কি অবস্থা হইতো এবং আপনি কি করতেন। তো যাই হোক, আমরা কারো প্রতি কাউ দ্বিধাদ্বন্দ্ব না রেখে যে যতটুকু পারি কিশোরগঞ্জের সাইদ ভাইয়ের জন্য আমরা সাহায্য সহযোগিতা করি। অনেকেই দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে অনেকেই বলতেছে ভিউ ব্যবসায়ী, ভিক্ষা করতেছে। আরে ভাই, বিষয় হয়েছে যে ভিউ ব্যবসায়িক হোক আর ভিক্ষা করুক, সাইদ ভাইয়ের পিছনে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো দাঁড়াইছে মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের জন্য হয়, আমরা 10 জনে কেন আমরা সাইদ ভাইয়ের জন্য হব না? তো আসুন সকলে মিলেমিশে সাইদ ভাইকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ, আপনি হইছি উছিলা। হয়তোবা হতে পারে আপনার 10 টাকা 20 টাকা দানের ক্ষেত্রে সাইদ ভাইয়ের জীবন বেঁচে যেতে পারে।